দুই ভাইয়ের প্রতারণায় ভয়াবহ ষড়যন্ত্রে নিঃস্ব এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হবিগঞ্জ মাধবপুর ৭ নং জগদীশপুর ইউনিয়ন জগদীশপুর গ্রামের আবদুল্লাহ ছেলে জাকারিয়া ও সানাউল্লাহ দুই ভাই মিলে কাকো কেমিক্যাল ও জাজ নামের দুটি শিল্প কারখানা গড়ে তোলে। কারখানাগুলির ভিতরে নামে বেনামে জমি আছে। আওয়ামী লীগ আমলে সাবেক মন্ত্রী মাহবুব আলী সাহেবের ছত্রছায়ায় প্রতারণা ও বল প্রয়োগ করে শিল্প কারখানা গড়ে তোলে। এখনও তারা দুই ভাই থেমে নেই। হিন্দু পরিবারের উপরে বল প্রয়োগ সহ ভয়াবহ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একজন ভুক্তভোগী জগদীশপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের কামরুল ইসলাম বলেন, আমি পরিত্যক্ত জমি কিনে মাটি বিক্রয় করি। কিছুদিন আগে জাকারিয়া আমাকে বলেন একটি পুকুর তৈরি করব। আমরা সবাই মিলে সরল বিশ্বাসে আমি সহ আরও ৫ জন কথার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে ৬৫ লক্ষ টাকা জাকারিয়াকে দেই এবং জমি সংক্রান্ত আরও অনেক বিষয় তার সাথে মিলিত হই। সেই পুরনো প্রতারক সবাইকে ফাঁকি দিয়ে তার নিজের ফায়দা লুটে নিয়ে নেয় এবং আমাদেরকে নিঃস্ব করে দেয়। এখন টাকা জমি ফেরত চাইলে আমাদেরকে প্রশাসনিকভাবে হয়রানি করতেছে, মিথ্যা অপবাদ দিয়ে মামলা মোকদ্দমায় জড়াইতেছে। নাম কামরুল। কি হয়েছে আপনার? আমি এখানে অনেকদিন যাবৎ মাটি বালু ব্যবসা করি। কোম্পানি যতগুলাই আসে আমি বালুগুলা ভরাট করি। ভরাটের কাজে আমি নিয়োজিত সবসময় 12 মাস আমি এই ব্যবসায়ী। এখন এখানে একটা নতুন একটা কোম্পানি আসছে ওই সামনে, এটার সানা জাকারের জায়গা আছে। আর এই কোম্পানির ভিতরে আমি 11খানি জায়গা, আমার বোনজামাই একজন ওই ইমাম হোসেন সে থেকে 7খানি, আর ওই খদ্দার রইল একজনের 5খানি, 70,000 টাকা শতক কিনছি। এখন এই আমি যে টাকাগুলো কিনছি বলতে দাম ধরে কিনছি, যে এটা তো আমার বোনজামাই লাগে, এত ওগুলা টাকা দেওয়া লাগে না। রেস্টুরেন্ট ফোন তো আমি আটকায় রাখছি যাতে কোম্পানি টেন দিলাইমু। এরা আমার 90,000 টাকা শতক কইছে, আমি দিতেছি না, আমি কইছি 1 লাখ টাকা শতক। এখনই কোম্পানির যে ওই ম্যানেজার আর সানা জাকারিয়া ওই যে আমার থেকে 65 লক্ষ টাকা নিছে, এটা আমরা একসাথে মিল্লা করিলাম মনে। তাই আমি আবার আমার পার্টনারের টাকাগুলা তুলে এরা টেন দিছি। দেওয়ার পরে আমার সাথে পাইতারা লাগাই দিছে, ওই ডিএম দিচ্ছি করতেছে। সানা জাকারিয়া করে কি? এরা করে কি, আগে তো আমলিকের এই স্বর্ণের ডিম ছিল মাহবুব আলী, আর হইলো হবিগঞ্জের যে এমপি ছিল, এরা দুইজনের স্বর্ণের ডিমের হারি হইলো এই সানা জাকারিয়া। এরা যে পরিমাণে এই দেশটা মানে অন্যায় করছে, যেটা আমলিকের সময়ে এরা হয়েছিল এই দেশের তাস, মাধবপুর হবিগঞ্জের ত্রাসের নাম হইল সানা জাকারিয়া। এরার বয়ে এই দেশের কেউ কতই কইতে পারছে না। এখনো মাধবপুর থানার মনে 7 জন চেয়ারম্যান রে এরা বিভিন্নভাবে যে মামলা দিছিল, এই মামলা হয়রানি এখনো চেয়ারম্যান গুলা ভুগতাছে। তে এরা আমার সাথে সেনাবাহিনী দিয়া ওই যে ঢাকার যে ডিআইজি পুলিশের বড় বড় রেঞ্জের যে স্যারগুলো আছে, এরার সাথে ফুলের তোড়া দিয়ে সেরিয়া ছবি তুললে সেরিয়া কয় বেশি মাধ্যমে ধরাই দিমু। আমার একটা মামলা দিছে, আমি বললাম সাথে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক, আমার একটা মামলা দিছে ওই যে শেখ হাসিনার সাথে ওই যে ফেনী। এখন ফেনীর মামলা দিয়েছে রে আমার ওই যে সেনাবাহিনীতে প্রতিদিন অভিযান দেওয়া দৌড়া বলতে, আমি এখানে কোনো ব্যবসা ওই আমার যে জায়গাগুলো রাখছিলাম এরা দুইজনে আতাত করিয়া রেজিস্ট্রি করে লিসে মালিকের সাথে, আর আমার 65 লক্ষ টাকা এখন আমার শেয়ারদার সহ আমার আর এখানে জায়গা রেজিস্ট্রি করে দেয় না 40 লক্ষ টাকা দাম দিয়া। আপনি কি প্রতি জমিগুলি ক্রয় করে তারপরে মাটি বিক্রি করেন? জি জি জি, এটা আমার নিজস্ব পুকুর। এইটা এই যে পুকুরটা, এই পুকুরটা হইলো আমার নিজস্ব ভাবে আমি আটকানি এরিয়া নিয়ে এসে 65 লক্ষ টাকা যে আপনি দিছেন, আপনি কি একা না পার্টনার আছে? 5 জন পার্টনার আছে, 5 জনের মাধ্যমে। এর সাথে তো আমি প্রচুর পরিমাণে লেনদেন করতাম, যেটা এই এলাকার সবাই জানে। আর যত কোম্পানি এখানে আছে সবগুলা কিন্তু আমি মাটি ভরাট করি। হিন্দুদের সম্পদ কিভাবে নিয়েছে আনি সরকার বলেন, আমরা 4 ভাই 3 ভাইয়ের কাছ থেকে জোর করে সম্পদ নিয়ে গেছে। আমি দেইনি, কিন্তু আমার জমি থেকে মাটি কেটে গর্ত করে নিয়ে যায়। আমাকে বলে টাকা দেবে বলে বলে ঘুরাইতে থাকে। এই হলো জাকারিয়াদের প্রতারণার সিস্টেম। আমার নাম আশিস সরকার। কি হয়েছে আপনার সাথে? আমরা 4 ভাই এক সম্পদ আসলো, 3 ভাইয়ের সম্পদ নিয়ে গেছে, আর আমার সম্পদ আর রয়ে গেছে। ওই জায়গাটা টাকা পয়সা দিচ্ছি, খাইতে লেগেছে মাটি কোথায় করিয়া। আপনাকে টাকা দেয় নাই? না, জোর করে করতেছে এগুলি। জোর করে করতেছে। এ ব্যাপারে কি আইন কোনো ব্যবস্থা নিছেন? না,
কোনো ব্যবস্থা নেই। মানে মারবে, আপনাদেরকে মারধর করবে, হয়রানি করবে? এই কথা বলছে না, বলছে ড্যাম দিচ্ছি। এই হয়তো কদিন আগে আমার মায়ের বিয়ে গেছে, বলছে আমার টাকা দাও, টাকা দিচ্ছে না, বলছে দিচ্ছি। আমি আল্লাহ তাল্লাহ করে মায়ের বিয়া দিচ্ছি, দেওয়ার পর এখন আমার ঋণ হয়ে গেছে। মানে মাটি টাটি কাইটা সবকিছু করে নিয়ে নিতেছে। আমার মাটি খাচ্ছে। জগদীশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাশেদ চৌধুরী বলেন, আমার ইউনিয়ন অফিসের সরকারি ভ্যাট ট্যাক্স ১৩ লক্ষ টাকার ওপরে সে দেয় না এবং তার শিল্প কারখানার ট্রেড লাইসেন্স আমার স্বাক্ষর জাল করে বানিয়েছে। এই বিষয়গুলি নিয়ে আমি আইনি ব্যবস্থায় যাব। আজকে জানতে পারলাম বহিরাগত লোক এনে আমার এলাকার কামরুলের উপর হামলা করে। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, জি, কেডা আপনি? আমি সাংবাদিক মিজানুর রহমান বলছি। কেডা আমি জানছি? জি, ওই তো আলহামদুলিল্লাহ। আমি ফোন করছি, ওই যে জাকারিয়া আর সানাউল্লাহ, তারা দুই ভাই দুই কোম্পানি দিয়ে বিভিন্ন লোকের সাথে প্রতারণা এবং টাকা পয়সা আত্মসাৎ, মানে বিভিন্নভাবে তাদের অনৈতিক দুর্নীতি নিয়ে আমি একাধিক মানে তথ্য পাইছি। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সঠিক হয়ে আছে, ঠিকই আছে, তাদের ঠিকই কোম্পানি। আছে, আপনার জানাটা ঠিক হয়ে আছে। জি চেয়ারম্যান সাহেব, এখানে আরেকটা বিষয় হলো তার কোম্পানির ব্যাড ট্যাক্স সরকারি যেটা, এটা নাকি 13 বছর ধরে দিচ্ছে না। এই বিষয়টা একটু। ওই যে ব্যাড ট্যাক্স কি খালি এটা না, ওই আমার ইউনিয়ন পরিষদের ট্যাক্স জি 13 লক্ষ টাকার উপরে সে দেয় না। ইউনিয়ন পরিষদের ট্যাক্স ফাঁকি দেওয়া রয়েছে সবসময়। 13 লক্ষ। আর আর ট্রেড লাইসেন্স আমার স্বাক্ষর দিয়ে জাল করিয়া, জি ট্রেড লাইসেন্স জাল ট্রেড লাইসেন্স বানাইয়া এরা চালাইছে। তো এইসব বিষয় আমি কি, কোনো ট্রেড লাইসেন্স দেই নাই। জি চেয়ারম্যান সাহেব, এইসব বিষয় কি আপনি আইনি কোনো পদক্ষেপ নিছেন? আমরা মিটিং আলাপ করছি, এগুলা আলাপ কইরা সিদ্ধান্ত নিয়েছি যে এগুলা লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার। জি, তাহলে রিসেন্ট অচিরেই আপনারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন, তাই তো? এটা দেখা যাব সময় নেই, ঠিক আছে। ব্যবস্থা নেওয়া তো দরকার ওইটা। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। নেওয়া তো দরকার। জি, আসসালামু আলাইকুম। দেখ আসলে বাজে লোক, ওই যে এইখানে কামরুলের উপরে আক্রমণ করছে আজকে এরা। ও, কামরুলের উপর আজকে আক্রমণ করছে না? হুম। হুম, ঠিক আছে। আমার এলাকাতে সে বাইরের লোক এই যে মাইর পিট করবার লাগে হায়ার করে নিয়ে আয়, এটা তো খুব ডেঞ্জারাস কথা। তো আপনারা এই বিষয়ে আইনি পদক্ষেপ নেন, প্রশাসনকে অবগত করেন। হয় হয়, তাও চলতেছে। ঠিক আছে, ধন্যবাদ। দুর্নীতি ও প্রতারণার বিষয়ে জাকারিয়ার কাছে ফোন করলে সে কথা বলতে রাজি নয় বলে ফোন কেটে দেয়। জাকারিয়া, সানাউল্লাহ তাদের অনৈতিক দুর্নীতি প্রতারণা নিয়ে ধারাবাহিক 5 পর্বের আজকে প্রথম পর্ব প্রচার করা হলো।